এক্সটেনশনে আসার পর এখানে যাবেন, এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোরে যাবেন। আচ্ছা, এখানে গিয়ে আপনি টাইপ করবেন ওয়েব স্ক্র্যাপার। কি টাইপ করবেন? ওয়েব SCRAPER, ওয়েব স্ক্র্যাপার লিখে টাইপ করুন, মানে সার্চ করুন। দেখবেন যে প্রথমেই আছে, দেখতে পাচ্ছেন? এই যে এটা। আমি অলরেডি অ্যাড করছি, যে কারণে এখানে রেটিড দেখাচ্ছে। কি দেখাচ্ছে? রেটিড। সবার কি এটা আছে? আচ্ছা, সবাই এটা অ্যাড করুন। এটা অ্যাড নিউ, এই যে অ্যাড টু ক্রোম করার পরে ডাউনলোড হবে, তারপরে চলে আসবে। আমরা এই ডাটাগুলো স্ক্র্যাপ করব। তার ওয়েবসাইটটা আরেকবার দেখান তো, ইয়াটা প্রথম দিকে আরেকবার দেখান। এখানে রেজিস্ট্রেশন করতে হবে নাকি এটাতে? না না, এখানে রেজিস্ট্রেশন করতে হবে না। কোনটা দেখাবো চাঁদ ভাই? আরেকবার যেটা নিলাম এটা আরেকবার দেখান। এই যে যে এটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আছে আপনার? আচ্ছা, না আসলে আমাকে বলুন। আসছে আমার, আসছে আমার, আসছে। আচ্ছা, না না আসলে এই যে এটা এটা লিখে টাইপ করবেন, এই যে webscrapper.io, রাইট বাটন ক্লিক করবেন। ওটা ক্লিক করে অ্যাড করে নেব নাকি? ভাই অ্যাড করে করলেই হবে। এখানে এসে যে ইনস্টল আছে, ওয়েব স্ক্রাপার আছে, এটা এগুলো দেখে নেবেন। আমি ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি আপনার সুবিধার্থে। ইনস্টল করতে হবে নাকি পিন করলেই হবে? অ্যাড করলেই হবে, অ্যাড করলেই হবে। এটা কার হচ্ছে বাই রিকোয়েস্ট $100। ইন্ডাস্ট্রিজ টেক ডেন্টাল অফিস, এটা কাজ পারা যাবে তো? লিড জেনারেশনের কাজ, এটা স্যাম্পল দিন সুন্দর করে। ASM ইয়াহিয়া অ্যাপ্লাই করছেন এটাতে? এটা অনেক বড় একটা প্রজেক্টের কাজ। এ বাবা। ভাইয়ের কথা 10 বার শুনে দিলাম। না ভাই, হচ্ছে আরেকটাতে লগইন করা ছিল তো, এজন্য বলতে পারছি। আচ্ছা, ঠিক আছে, দেখুন। আচ্ছা, এটা অ্যাড করার, শুধু পিন করলে তো হবে স্যার নাকি? হ্যাঁ, পিন করে এখানে মাথার উপরে শো করবে। আমার আমার যেমন শো করতেছে, যে দেখুন আপনাদের শো করবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আসার পর রাইট বাটন ক্লিক করবেন, করে যে ইনস্পেক্ট করবেন। কি করবেন? ইনস্পেক্ট। ইনস্পেক্ট করার পরে যে এখানে আসবেন, দেখবেন যে এখানে কিছু HTML CSS কোড আছে। এই যে স্টাইল, স্টাইল, হ্যাঁ, আর উপরে আছে HTML। এটা আরেকবার দেখা দিন। এটা আরেকবার এখানে এসে রাইট বাটন ক্লিক করবেন, করে যে ইনস্পেক্ট করবেন। ইনস্পেক্ট, ইনস্পেক্ট থেকে আপনি হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটাকে আমরা নিচে নিয়ে আসবো, অর্থাৎ এখানে ডক সাইড দেওয়া আছে। এটা আপনি দেখেন, এখানে দেখুন যে লেখা আছে আনডক ইনটু সেপারেট উইন্ডো। তারপর হচ্ছে ডক টু লেফট, ডক টু বটম, আরেকটা আছে ডক টু রাইট। আমরা করব ডক টু বটম। ডক টু বটম করলে এটা নিচে চলে আসবে, দেখতে পাচ্ছেন আপনাদের নিচে আছে। আচ্ছা, এখানে আসার পর, আচ্ছা ভিডিও তো হচ্ছে, সমস্যা নেই, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন, আমি দেখাচ্ছি, জাস্ট লক্ষ্য করুন। ডক টু বটম করবেন, ডক টু বটম করার পরে যে ওয়েব স্ক্র্যাপারে যাবেন, এই যে ওয়েব স্ক্র্যাপার, ওয়েব স্ক্র্যাপার, ওয়েব স্ক্র্যাপার আসছে আপনাদের? ওয়েব স্ক্র্যাপারে এটাতে ক্লিক করবেন। এই যে অনেকগুলো আছে, এলিমেন্ট, কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরম্যান্স, মেমোরি, অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, লাইট হাউস, ওয়েব স্ক্র্যাপার। এখানে এসে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এই যে ক্রিয়েট নিউ সাইট ম্যাপে যাবেন, এখান থেকে ক্রিয়েট সাইট ম্যাপে যাবেন। ক্রিয়েট সাইট ম্যাপে গিয়ে এই ইউআরএলটা কপি করবেন, করে যে ইউআরএল দিয়ে দিবেন। আর সাইট ম্যাপের একটা নাম দিবেন। সাপোজ আমি সাইটের নাম দিলাম হচ্ছে রেস্টুরেন্টস। ওকে, আচ্ছা নাম দেওয়ার পরে মনে করেন আপনি হচ্ছে রেস্টুরেন্টস লিখলেন, আর হচ্ছে কি দিবেন আপনি, সাপোজ এটা হচ্ছে নিউ ইয়র্ক, এনওয়াই দিলেন। যে কোনো একটা সাইট ম্যাপের নাম দিবেন, এনওয়াই তে নিউ ইয়র্ক আমি দিলাম, দেওয়ার পরে যে ক্রিয়েট সাইট ম্যাপ, ক্রিয়েট সাইট ম্যাপ এটা করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাড নিউ সিলেক্টর নামে একটা পোরশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আইডিতে টাইপ করবেন হচ্ছে লিংক, টাইপে হচ্ছে ক্লিক করবেন, এটাও থাকবে, লিংক থাকবে। হ্যাঁ, লিংক থাকার পরে এই যে মাল্টিপল, মানে আমরা মাল্টিপল ডাটা নিতে চাই কিনা, মাল্টিপল বলতে একের অধিক, তো এখানে আমরা মাল্টিপলে ক্লিক করব। ক্লিক করার পরে যে সিলেক্টে ক্লিক করব, ক্লিক হিয়ার টু এনাবল হট কি ডান সিলেক্টিং। ওকে, এটা আসার পর এই যে দেখুন এক নাম্বারটা দেখা যাচ্ছে মিস্টার কেস। আচ্ছা এটা ছোট করে দিই। এই যে মিস্টার কেস, হ্যাঁ দেখা যায়। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা রেড হয়ে যাবে। একইভাবে সবগুলো করে দিন। এটা দুই একটা করলে অটোমেটিক দেখা যাবে যে সবগুলো ধরে নেবে, ধরতেছে না? হ্যাঁ ধরতেছি। নিচে একটু চেক করে দেখবেন যে সবগুলো ধরছে কিনা। আচ্ছা সবগুলো ধরার পরে আপনি হচ্ছে এই যে ডান সিলেক্টিং করবেন, করে সেভ সিলেক্টর করবেন, করার পরে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, মানে ফাঁকা জায়গায়, মনে করেন যে সিলেক্টর লিংকের এই যে এই পাশে আপনি ফাঁকা জায়গাটা ক্লিক করবেন, তাহলে এটা মনে করেন যে হাইড হয়ে যাবে। আবার অ্যাড নিউ সিলেক্টর করবেন, অ্যাড নিউ সিলেক্টর করার পরে আইডিতে আপনি টাইপ করেন হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস হচ্ছে এখানে আপনি এটা বহু বছর হবে, আর এখানে হচ্ছে আপনি টাইপ করবেন হচ্ছে এলিমেন্ট। হ্যাঁ, এলিমেন্ট করার আগে আপনাকে যেটা করতে হবে এখান থেকে একটা প্যারেন্ট সিলেক্টর নিতে হবে যেখানে আমাদের অল ইনফরমেশন আছে, একটাকে আমাদের হচ্ছে প্যারেন্ট সিলেক্টর হিসেবে ধরে নিতে হবে। তো প্যারেন্ট সিলেক্টর হিসেবে ধরে নেওয়ার জন্য আপনাকে মিনিমাম 2টা থেকে 3টা ওয়েবসাইট ওপেন করতে হবে। আপনি সাপোজ এখান থেকে এটা ওপেন করলেন, আপনি হচ্ছে এখান থেকে এটা ওপেন করলেন, আপনি এখান থেকে এটা ওপেন করলেন, 3টা ওপেন করলাম আমি। 3টা ওপেন করে দেখি কোনটার মধ্যে সব ইনফরমেশন আছে। যেমন প্রথমটাতে দেখুন সব ধরনের ইনফরমেশন, ইমেল থেকে শুরু করে ওয়েবসাইট, যে সমস্ত ওয়েবসাইটে ইমেল নাই সেটাকে আমাদের প্যারেন্টস হিসেবে ধরা যাবে না, প্যারেন্টস হিসেবে ধরতে হবে যেগুলোতে ইমেল ওয়েবসাইট সবগুলো আছে। নর্মালি এটাতে দেখুন, এটাতেও সবকিছু আছে, মেনু থেকে শুরু করে অর্ডার অনলাইন বুক ট্যাব সবকিছু আছে। আর তারপর এটাতে দেখুন, তো আমরা হচ্ছে রিভিউ আছে, এখানে রিভিউটাকে ধরতে পারবো। আমরা এটাকে হচ্ছে প্যারেন্ট সিলেক্টর হিসেবে ধরে নিই। এই যে সেকেন্ড পোর্টাইল রেস্টুরেন্ট। আচ্ছা আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে এসে এই যে ট্যাবের মধ্যে আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করতেছি সেই ট্যাবের মধ্যে সেটা ওপেন করতে হবে। এটা ওপেন করুন। আচ্ছা এটা ওপেন করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে মাল্টিপল আছে না, মাল্টিপলে ক্লিক করতে হবে, আর একটা সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক করতে হবে।
সিলেক্টে ক্লিক করার পর আপনার মাউসের কার্সারটা আমি দেখাচ্ছি, এটা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এটা মাউসটা এমন জায়গায় আপনাকে সেট আপ করতে হবে যেন দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি উপরে নিয়ে যাচ্ছি অন্য কালার হচ্ছে, এখানে নিয়ে যাচ্ছি অন্য কালার হচ্ছে। তো এটা এমন জায়গায় নিতে হবে যেন পুরা এই বডিটা যেখান থেকে আপনি ডাটা এক্সট্রাক্ট করবেন পুরা বডিটা কি হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ লালচে হয়ে যাবে। তবে এটা আপডেট নিয়েছে, মনে হচ্ছে যে স্ক্রাবটা আপডেট নিয়েছে। এটা ইন্টারফেসটা হ্যাঁ ভাইয়া, ইন্টারফেসটা আপনার আগের ভিডিওতে আপডেট নিছে। হ্যাঁ এরকম ছিল না। আচ্ছা যাই হোক আমি সম্পূর্ণটা একটু সবুজের মতো হইতো। হ্যাঁ আমরা হচ্ছে এখানে ক্লিক করব, করলে লাল হয়ে যাবে। দেখুন লাল হয়ে গেছে, হালকা লাল হয়ে গেছে, হ্যাঁ লাল লাল হয়ে হালকা লাল হয়ে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখান থেকে আপনি যে ডান সিলেক্টিং করবেন, ডান সিলেক্টিং আচ্ছা ডান সিলেক্টিং করার পরে সেভ সিলেক্টর করবেন, করে যে এটাকেও আপনি হচ্ছে হাইড করে রাখবেন। ওকে অ্যাড নিউ সিলেক্টর করবেন। এখন যে আমাদের হচ্ছে এক্সেলে যে ফরম্যাট গুলো চাই মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। যেমন কোম্পানিজ, প্রথমে ক্লায়েন্টকে আমরা দেখি কোম্পানিজ বিজনেস নেম, তাই না? কোম্পানিজ বিজনেস নেম এটা আমরা নিব। তো এখানে টাইপ, হোয়াট ইজ টাইপ? আচ্ছা টাইপ একটু বোঝাই দেই। এখানে এই যে ডাটাটা আপনি কালেক্ট করবেন, এই ডাটাগুলো অনেক সময় লিংক অবস্থায় থাকে, আবার টাইপ অবস্থায় থাকে, আবার পপ আপ উইন্ডো অবস্থায় থাকে, অনেকগুলো ফরম্যাট অবস্থায় থাকতে পারে। একটু দেখায় কি কি ফরম্যাটে থাকতে পারে। টেক্সট আকারে থাকতে পারে, লিঙ্ক পপ আপ থাকতে পারে, ইমেজ থাকতে পারে, টেবিল থাকতে পারে, এলিমেন্ট অ্যাট্রিবিউট থাকতে পারে, এসটিএমএল থাকতে পারে, এলিমেন্ট স্ক্রল ডাউন, এলিমেন্ট ক্লিক, গ্রুপ, এসটিএমএল, সাইটম্যাপ ডট এক্সএমএল, এই টাইপের থাকতে পারে। তো আমাদের যেটা এখন দরকার হবে সেটা হচ্ছে টেক্সট। কেন? আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির বিজনেস নেমটা কি অবস্থায় আছে, টেক্সট অবস্থায় আছে। কি অবস্থায় আছে? এটা কি টেক্সট অবস্থায় আছে। একটু খেয়াল করুন, এই যে ইমেল, এই ইমেলটা কি অবস্থায় আছে? ইমেলটা টেক্সট অবস্থায়, লিংক অবস্থায় আছে। লিংক অবস্থায় আছে, টেক্সট অবস্থায় কেন না? এটা কি ইমেল অ্যাড্রেস এখানে শো করতেছে? যদি এখানে ইমেল অ্যাড্রেস শো করতো তাহলে টেক্সট অবস্থায় থাকতো, কিন্তু এটা লিংক আকারে আছে। তো যাই হোক কোম্পানিজ বিজনেস নেম আপনি টেস্ট করবেন, টেস্ট করার পরে এই যে সিলেক্টে ক্লিক করবেন। ওকে সিলেক্টে ক্লিক করার পরে কোনটা এক্স্যাক্টলি আপনার হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি নেম হচ্ছে যে এটা, এটা দেখতে পাচ্ছেন এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ক্লিক করবেন, রেড হয়ে যাবে। রেড হওয়ার পরে ডান সিলেক্টিং করবেন, পরে সেভ সিলেক্টর করবেন। একটা ডাটা ইনক্লুড করলাম, এটাকে আর হাইড করবেন না। অ্যাড নিউ সিলেক্টর করুন। আর কি কি ডাটা চাচ্ছেন আপনি? আপনি চাচ্ছেন কোম্পানিজ নেমের পরে হবে কোম্পানি ওয়েবসাইট, কোম্পানিজ ওয়েবসাইট। আর এই কোম্পানিজ ওয়েবসাইটটা এখান থেকে কি অবস্থায় আছে? এটা কি টেক্সট অবস্থায় আছে না লিংক অবস্থায় আছে? এটা লিংক অবস্থায় আছে। তাহলে লিংক সিলেক্ট করে দিতে হবে। লিংক সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে গিয়ে সিলেক্ট করবেন, করার পরে একটু স্ক্রল ডাউন করুন। এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এটা সিলেক্ট করে দিন, লাল হয়ে যাবে। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর করবেন। দুটো হলো। অ্যাড নিউ সিলেক্টর করুন, এখানে আইডিতে যাবেন। ফার্স্ট নেম, একইভাবে আমরা হচ্ছে এখান থেকে কি কি ইনফরমেশন, যেমন ফোন নাম্বার বা ইমেল নিতে পারবো। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটাও কি অবস্থায় আছে? লিংক অবস্থায় আছে। সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে এখানে যে ইমেল বিজনেস এখানে ক্লিক করুন, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। একইভাবে আবার কি ফোন নাম্বার, ফোন নাম্বার, টেক্সট আছে, এটা তো ফোন নাম্বার টেক্সট অবস্থায় আছে তাই না? তাহলে এখানে সিলেক্ট করুন। টেক্সট অবস্থা। তাহলে এখানে গিয়ে দেখুন ফোন নাম্বারটাকে আপনি হচ্ছে ধরাই দিবেন, এই যে এটা লাল হয়ে যাবে। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। আর কি নেবেন? স্ট্রিট অ্যাড্রেস, অ্যাড্রেসটা নিতে, অ্যাড্রেসটা পাঠিয়েছে ওখানে। ফুল স্ট্রিট অ্যাড্রেস, এটা কি অবস্থায় আছে? টেক্সট অবস্থায় আছে। সিলেক্ট করুন, এখানে যান, এটা পুরোটাই কপি হয়ে যাবে। ডান সিলেক্টিং,
সেভ সিলেক্টর। ওকে, আর কি কি নিব? অ্যাড নিউ সিলেক্ট। এটা মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি কি ইনফরমেশন চাইছে, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা রিভিউ নিব, রিভিউ কতগুলো রিভিউ। ওকে, এই যে রিভিউটা নিব, তারপর ওপেন ক্লোজ এগুলো টাইমগুলো আমরা নিতে পারবো। সাপোজ আমরা এখন একটা দিলাম হচ্ছে রিভিউস, আর এর VIEWS। এটা কি অবস্থায় আছে? টেক্সট অবস্থায় আছে, তাই না? ও, টেক্সট অবস্থায় আছে, আবার কি অবস্থায় আছে? ইউআরএল অবস্থায়ও আছে। পপ আপ হবে মনে হচ্ছে। আচ্ছা, আমরা টেক্সট অবস্থায় করে দেব, টেক্সট করে আমরা হচ্ছে সিলেক্ট করে দেব রিভিউস করে। আমাদের যে এই যে রিভিউয়ের সংখ্যাটা 865 রিভিউ, এখানে ক্লিক করবেন, এটা লাল হয়ে যাবে। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, রিভিউস নিলাম। তারপরে হচ্ছে আপনি চাইলে অর্ডার অনলাইনে যে ইউআরএলটা সেটাও দিতে পারেন, এক ক্লিকে অর্ডার অনলাইন করতে পারবেন। বুকেট টেবিলে যদি চান তাহলে সেটাও দিতে পারবেন। ভিউ মেনু যে যদি চান আপনি সেটাও দিতে পারবেন। আমরা যদি এগুলো দিতে যাই তাহলে আমাদেরকে অ্যাড নিউ সিলেক্টর করেই কিন্তু দিতে হবে। নর্মালি অ্যাড নিউ সিলেক্টর করে সাপোজ এখান থেকে আমরা আর কি দিতে পারি? ক্লোজ টাইম। ক্লোজ টাইম নামে আমরা একটা হচ্ছে ক্যাটাগরি দিতে পারি, ক্লোজ টাইম, CLOSED, ক্লোজড নাও অথবা ক্লোজ টাইম। ক্লোজ টাইম দিলাম। আচ্ছা, এটা এটা মূলত কি অবস্থায় আছে? টেক্সট অবস্থায় আছে। টেক্সট থাকলো, সিলেক্ট করুন। তার মানে এই যে এই অংশটা, আচ্ছা একটু খেয়াল করুন, এখানে কিন্তু একটা একটা করে ধরতেছে, তাই না? একটা একটা করে ধরতেছে। তার মানে আমাদেরকে দুটা টাইম শিডিউল করতে হবে, টুডে টুমোরো। তার মানে এখানে হচ্ছে আমরা কি করতে পারি যে ক্লোজ টাইম টুডে, ক্লোজ টাইম টুমোরো। হ্যাঁ, অনেক সময় এরকম হয়। তাই আমি একটা টাইম আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি সিলেক্ট করে দিলাম। আর সাপোজ টুডে দিলাম, টুডে আজকে, এটা দিলাম। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, তারপর আচ্ছা, এরকম আপনাদের ইচ্ছা মতো অসংখ্য নিতে পারবেন। এরকম দেখবেন যে আমি যেগুলো বললাম, যেমন হচ্ছে যে অ্যাক্রিডিটেশন এটাও কিন্তু চাই। হ্যাঁ, বেটার বিজনেস ব্যুরো অ্যাক্রিডিটেশন চাই। সাপোজ আপনি যদি এটা অ্যাড করতে দিতে চান তাহলে কি করতে হবে? এখানে যাবেন, অ্যাড নিউ সিলেক্টর করবেন, করে আপনি হচ্ছে টাইপ করুন ACCREDITATION। ওকে, এটা কি অবস্থায় আছে? টেক্সট অবস্থায় আছে। টেক্সট এখানে সিলেক্ট করুন। ওকে, কোথায় গেল? এই যে এটা। আচ্ছা, এখানেও সেপারেটলি ধরতেছে, দুটো একসঙ্গে ধরতেছে না। তাহলে আপনি এটার নাম দিতে পারেন, অ্যাক্রিডিটেশন একটা দিতে পারেন, নরমালি এটা দিতে পারেন। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর। আপনি এসি দিয়ে 2 দিতে পারেন। আমি আরেকটা দিচ্ছি, সেভ। এখানে গিয়ে হচ্ছে সিলেক্ট, এখান থেকে আমরা যে নিচে ট্রিপলে এটাও নিলাম। এগুলো সবগুলোই মূলত হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো মোটামুটি মনে করেন যে আমাদের সাইট ম্যাপ মনে করেন যে ক্লিয়ার। মনে করেন আপনি যা যা চাবেন এখান থেকে ধরাই দিবেন। তো আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য শর্ট লিঙ্ক ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমাদের সাইট ম্যাপটা ঠিকঠাক আছে কিনা এটার জন্য আপনি এখানে যাবেন। এখান থেকে হচ্ছে এই সিলেক্টর গ্রাফে যাবেন, দেখবেন যে আপনার সবকিছু শাখা প্রশাখা ঠিক আছে কিনা। এই যে রুট থেকে, নর্মালি রুট থেকে যাবে লিঙ্ক, লিঙ্ক থেকে যাবে হচ্ছে এলিমেন্টস, আর এলিমেন্টস থেকে এই যে শাখা প্রশাখা বের হবে। মানে আমি যেগুলো ডাটা স্ক্র্যাপ করব, কোম্পানিজ বিজনেস নেম, কোম্পানিজ ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফুল স্ট্রিট অ্যাড্রেস, রিভিউজ, ক্লোজ টাইম, অ্যাক্রিডিটেশন আর এসি2, মানে এটা দুইটা আমি কলাম মানে করছি, কলাম করছি। হ্যাঁ, তো এটা ঠিকঠাক আছে। এখন আপনি এটাকে কি করবেন? আপনি ডাটাগুলো স্ক্র্যাপ করবেন। এখানে গিয়ে আপনি যে স্ক্র্যাপে ক্লিক করবেন, স্টার্ট স্ক্র্যাপিং করে আপনি ঘুমিয়ে পড়বেন, কম্পিউটার ডাটা কালেক্ট করে দিবে। কতক্ষণ লাগবে টাইম? এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। আপনার নেট স্পিড যত ফাস্ট হবে তত দ্রুত ডাটাগুলো করতে পারবে। দেখুন ও একা একা কাজ করবে, আপনাকে করতে হবে না। আমরা
আমার কত ডাটা আচ্ছা দেখুন সবগুলাই চেঞ্জ হচ্ছে, অটোমেটিক চেঞ্জ হচ্ছে না? জি ভাই আমার হচ্ছে, আপনি কিন্তু কি আরেকটা জিনিস জানার ইচ্ছে আছে। আপনারা কি চেঞ্জ করতেছেন না কম্পিউটার চেঞ্জ করতেছে? হ্যালো ভাইয়া, অটোমেটিক চেঞ্জ হচ্ছে সবগুলো, ওই স্ক্রাপার অপশনটাই নেই। আচ্ছা ওটা আমি প্রবলেম দেখতেছি, সমস্যা নেই। আপাতত আপনি দেখুন কিভাবে আসলে আপনি এই ফেসিলিটি গুলো পাবেন। আহ, আচ্ছা এটা মূলত আচ্ছা ভাইয়া, আর আমার মনে আর করেন কাজটা হয়েছে বুঝছেন, হচ্ছে আমার, কিন্তু আমি একটা জিনিস জানতে চাচ্ছি, যেটা আমরা শুধু একটা পেজে মানে প্রথম পেজে বের করলাম তাই না, হুম, হুম। তো আমরা যদি এখন আচ্ছা সেকেন্ড আমি পেজটা আসতেছি, বের করতে ওয়েট চাই, ওয়েট, বেসিকটা শিখুন, আর ওটা হচ্ছে এক ক্লিকে হয়ে যাবে। তো আমি এটা করতে দিছি তো হচ্ছে, তো তাই জানতে চাইলাম। হ্যাঁ, সমস্যা নেই। আপনি ওই যে ইউটিউবে ভিডিও দেখছেন তো, এটা অনেক অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছেন। হ্যাঁ এটা অবশ্য ঠিক। আহ, আচ্ছা দেখুন, মোট কথা আমরা যে হচ্ছে ওখানে ইউআরএলটা দিয়েছি, একটা ইউআরএল দিয়েছি, কিন্তু একটা ইউআরএল এই হচ্ছে এক্সট্রাক্ট করবে। এখন কথা হচ্ছে যে একটা ইউআরএল, আপনার তো স্যাম্পলের দরকার 5টা, তাই না? আপনি খুব দ্রুত 5টা স্যাম্পল বের করে ক্লায়েন্টকে দিবেন। এখন নর্মালি 5টা বের করার জন্য আপনি কি করবেন, মনে করেন যে 10টা বা 15টা এক্সট্রাক্ট করলেই আপনার তো হয়ে যাচ্ছে স্যাম্পলের কাজটা খুব দ্রুত। হ্যাঁ, তো আপনি এখানে মনে করেন যে স্ক্রাপ করে, মনে করেন আমাদের কিন্তু এতক্ষণে অনেকগুলো হয়ে গেছে। আমি যদি এটা মিনিমাইজ করে এখানে গিয়ে যে রিফ্রেশ করি, এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, জি এটা কি আপনি একটা একটা করে কপি করে আনি কাট করার কোনো দরকার ছিল আপনার, মানে কপি করে পেস্ট করা করছিলেন কি, নাকি এটা অটোমেটিক হয়ে গেছে? অটোমেটিক অটোমেটিক। মজা না? আমি বলছিলাম না যে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো আপনি ঘুমিয়ে ঘুমিয়ে করবেন। এই যে আপনি এই কাজটা সাইড ম্যাপ করে দিবেন, আপনি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার অসংখ্য ডাটা আপনার মনে করেন যে কম্পিউটারে আপনাকে কালেক্ট করে দিয়েছে। তাই বলে লিঙ্কডইনে এই কাজটা করতে চান না। লিঙ্কডইন কোনো অটোমেটেড টুলস কি করে না, অ্যালো করে না। আপনি যদি লিঙ্কডইনে এই কাজটা করতে যান, আপনার আইডি সাকসেসফুলি ব্যান করে দিবে। বুঝতে পারছেন আমার কথা? লিঙ্কডইনে করা যাবে না। প্রসেসটা যদি আরেকবার দেখানো হতো ভালো হতো। আচ্ছা আমি দেখাবো, সমস্যা নেই। আপনাদের জন্য এইটার প্র্যাকটিস ক্লাস আছে, প্র্যাকটিস ক্লাসে সবারই প্রবলেমগুলো সলভ করা হবে। আপাতত জাস্ট দেখে যান যে ডাটাগুলো কিভাবে আমি কালেক্ট করতেছি। আচ্ছা আপাতত আমি বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ এটা মনে করেন আমি বন্ধ করে দিচ্ছি। আর নর্মালি বন্ধ হলে কিন্তু আপনি নোটিফিকেশন চলে আসবে। আপনি নর্মালি যদি এখানে থাকেন, দেখুন এখানে থাকলে দেখা যাবে যে এটা 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 বন্ধ হয়ে যাবে। এই যে এখানে এখানে মূলত দেখা যাচ্ছে যেটা, এই যে পপ আপটা হয়ে যে স্ক্রাপ হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা যে এই যে দেখেন নোটিফিকেশন চলে আসছে, দেখতে পাচ্ছেন? বলছে যে স্ক্রাপিং ফিনিশড, দেখা যাচ্ছে? ওকে, তার মানে হচ্ছে আপনার স্ক্রাপিংটা ফিনিশ হয়ে গেছে। আপনি এখন এই ফাইলটা ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন, এখানে যাবেন, এখান থেকে এক্সপোর্ট ডাটা সিএসভি করবেন, এখান থেকে ডাউনলোড নাম করবেন। এই যে ডাউনলোড হয়ে গেছে সিএসভি, এখানে এক্সেল করা যায় না, পরবর্তীতে আমাদের সিএসভি থেকে এক্সেলে কনভার্ট করতে হবে। শো ইন ফোল্ডার করবেন। শো ইন ফোল্ডার, যে এটা হচ্ছে আমাদের ফাইল, কন্ট্রোল এক্স করুন। সাপোজ নর্মালি আমরা এটাকে হচ্ছে ইয়াতে নিয়ে যাই, আমরা হচ্ছে আমাদের ডেস্কটপে নিয়ে যাই, নিয়ে গিয়ে এটা ওপেন করি। ওপেন হয়েছে? হ্যাঁ আচ্ছা, এখানে দেখুন কত কি ইনফরমেশন দিছে। এটাকে আপনি হচ্ছে একটা একটা করে কপি করছেন? না একটা করতে এটা তো ভাই 4 ঘন্টা 5 ঘন্টা আরো বেশি সময় চাইতো। তাহলে আপনার এখন কি সময় কম ব্যয় হবে। লিডের কাজ করতে এখন আপনাদের টাইম অনেক কম লাগবে। সেটাই ভাই। দেখুন এখানে দেখুন বিজনেস নেমগুলো লিংক আকারে দিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও আমরা একটা বিজনেস নেম, এই এই ইনফরমেশনগুলোর অবশ্য দরকার হয় না খুব একটা। যেমন এটার দরকার হবে না, লিংকটা কেটে দেন, কারণ লিংকের ইনফরমেশন আর হচ্ছে কোম্পানির বিজনেস নেম, এটার ইনফরমেশন একই। একই না? সেম ডাটা না? লক্ষ্য করতেছেন? সেম। তার মানে লিংকের দরকার হবে না, এটা ডিলিট করে দেন। আচ্ছা এক্ষেত্রে আপনার যেটা দরকার হবে স্ক্রাপ অর্ডার, এটারও দরকার হবে না। আচ্ছা এই যে ওয়েব স্ক্রাপার স্টার্ট ইউআরএল, এই যে এটারও দরকার হবে না। এটার মূলত হচ্ছে আপনার ওই একটা ইউআরএলই বারবার কপি হয়, মানে 30টা যে আপনার হচ্ছে পেজ থাকবে বা অনেকগুলো যে পেজ 100টা পেজ থাকবে, সেই পেজের ইউআরএলটা এখানে শো করতেছে। আচ্ছা আমি এটা ডিলিট করে দিলাম। আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে এটা লিংক এসরেপ।
এখানে এই লিঙ্কটা মূলত হচ্ছে আপনার ক্লায়েন্ট বলতে পারবে, রিসার্চ করে আপনাকে মনে করেন একটা ইউআরএল দিয়ে দিল। হ্যাঁ, যেমন আমার কিছু প্রজেক্ট আছে এরকম, যে হচ্ছে অলরেডি কিছু ফিনিশ করছি। তো এই প্রজেক্টগুলো হচ্ছে কিরকম, আপনাকে ইউআরএল দিয়ে দিয়ে বলবে যে এই ইউআরএলটা আমাকে এক্সট্রাক্ট করে দাও, বা হচ্ছে ডাটা স্ক্রাপ করে দাও, অথবা বলবে যে এন্ট্রি করে দাও, আমার এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো এন্ট্রি করে দাও। এখানে কিন্তু ডিফারেন্ট হচ্ছে ইউআরএল। আমি প্রথম ইউআরএলটা নিয়ে যদি কপি করে যদি ব্রাউজ করি, দেখুন আমি যদি এটা নিয়ে ব্রাউজ করি তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এটা কোন ইউআরএলটা। এটা হচ্ছে আমরা যখন ওপেন করি, যে তার মানে এটা এই ইউআরএলটা হচ্ছে ইউনিক, তাই না? এটা তো ইউনিক ইউআরএল, একটা বিজনেসের জন্য একটা করে ইউআরএল। তার মানে আপনি আরেকটা নিচেরটা কপি করুন, দেখবেন যে আরেকটা বিজনেস শো করবে। এখানে ড্রে ব্যান্ড, বাস্টার্স বা বুস্টার্স এই টাইপের শো করতেছে। এখানে যান, দেখবেন যে অন্য একটা কোম্পানি শো করবে, আলফা ফিউশন দেখা যাচ্ছে। তার মানে এগুলা হচ্ছে মাল্টিপল, কিন্তু এর আগে যেটা কেটে দিলাম ওটা কিন্তু সিমিলার ছিল। আচ্ছা, এটা রেখে দেন, এটা দরকার হতে পারে যদি ক্লায়েন্ট চায়। কোম্পানিজ বিজনেস নেম এটা দরকার হবে। আর কোম্পানি ওয়েবসাইট, দেখুন এখানে একটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত একটা হচ্ছে কলাম তৈরি হয়ে গেছে। আমার এখানে একটা কোশ্চেন আছে, জিমেইল গুলো কি চেক করা লাগবে ভ্যালিড না? অবভিয়াসলি 100% চেক করতে হবে। আচ্ছা, এখানে গিয়ে ওয়েবসাইট ভিজিট ওয়েবসাইট, এখানে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখুন কোম্পানি ওয়েবসাইট নামে আরেকটা আছে, সেখানে কিন্তু আপনার ওয়েবসাইটগুলো আপনি সহজেই খুঁজে পাবেন। এই যে এগুলো হচ্ছে আমাদের কোম্পানি ওয়েবসাইট। এই যে এতগুলো ওয়েবসাইট যে আমরা হচ্ছে কালেক্ট করলাম, খুব একটা সময় লাগলো? যেগুলোর ওয়েবসাইট না এগুলো কেটে দেন। দেখা যাচ্ছে? আচ্ছা, তারপরেরটা দেখুন, এগুলো হচ্ছে ওয়েবসাইট গেল। হ্যাঁ, এগুলো সবগুলো বিজনেস ওয়েবসাইট। এই স্রেপটা যেটা আছে এটা কেটে দেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল বিজনেস, এটাও কেটে দেন। এটা ওয়েবসাইটের মধ্যে একটা মানে যেগুলো হচ্ছে আপনার ইউআরএল হচ্ছে আকারে থাকে, সেগুলো হচ্ছে আপনার এরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা হচ্ছে কলাম তৈরি হয়ে যায়, মানে লিঙ্ক আকারে থাকে। দেখুন এখানে ইমেলগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে, তাই না? দেখা যাচ্ছে ইমেলগুলা কিছু কিছু আচ্ছা, কিছু কিছু দেখুন। হ্যাঁ, কিছু কিছু দেখুন এখানেও এসরেপ আছে। কিছু কিছু ইমেল দেখুন ব্ল্যাঙ্ক, তার মানে এই ওয়েবসাইটে কিন্তু ইমেল নাই। আছে? নাই, মানে ইউলো পেজে নাই, ইউলো পেজে দেয়া ইউলো পেজে দেয়া নাই, কিন্তু আপনি চাইলে এই ইমেলটা ফাইন্ড আউট করতে পারবেন অনায়াসে। কপি করুন, আপনি ইচ্ছে করলে ওই ডোমেনের আন্ডারে যদি কোনো ইমেল থাকে আপনি সহজে কি করতে পারবেন, খুঁজে এনে ওখানে বসাই দিতে পারবেন। বেকার আপনি একটা ডাটা নষ্ট করবেন কেন, তাই না? হ্যাঁ, যেগুলোতে নাই। আচ্ছা, দেখুন এখানে কোনো ইমেল ধরছে কি? এরা দেখাচ্ছে ওদের আর একটা ওয়েবসাইট আছে, সেটা দেখাচ্ছে। এই যে আপনার হচ্ছে বিয়ান ক্যানাইস এই টাইপের একটা আছে। তো আর একটা ওয়েবসাইট দেখাচ্ছে এখানে। তো আমরা যদি এটাকে হচ্ছে এই যে এক্সটেনশনটা ব্যবহার করি, ওই এক্সটেনশনটা কি এখানে আদৌ আছে দেখি। এই যে ইমেল ফাইন্ডার, এটাতে একটা ক্লিক করবেন। এই ডোমেনের আন্ডারে ইমেল আছে কিনা সে খুঁজে খুঁজে, সে কোথায় কোথায় খুঁজবে দেখুন। সে প্রথমে খুঁজবে দেখুন হচ্ছে ডাক গো, তারপর হচ্ছে গুগলে খুঁজতেছে। ওকে, গুগলে খুঁজতেছে, তারপর হচ্ছে খুঁজতেছে কোথায়, ইয়াহুতে খুঁজতেছে, তারপর হচ্ছে ডোমেন দিয়ে খুঁজতেছে, তারপরে বিংয়ে খুঁজতেছে, তারপরে ইয়ানডেক্সে খুঁজতেছে। ওকে, ইয়ানডেক্সে খুঁজে সে মনে হয় হাঁপায় উঠছে, দেখি সে পেয়েছে কিনা। না, সে পায়নি। এক্সটেনশনটার নাম কি বললেন? এটা আমাদের অ্যাড করা নেই। ইমেল ফাইন্ডার।
তাহলে আমরা হচ্ছে এই ওয়েবসাইটে যেতে পারি। কন্ট্যাক্ট, এখানে একটা ইমেল দেখতে পাচ্ছেন, এটা নিয়ে নিন। মানে যেগুলোর ইমেল নাই আপনি সেগুলো ম্যানুয়ালি কালেক্ট করে এখানে দিতে পারবেন, অযথা নষ্ট করার দরকার নাই লিডটা, তাই না? কারণ বিজনেস নেম থেকে শুরু করে ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছুই আছে। এখন ফোন নাম্বার আছে, ফোন নাম্বারগুলো কালেক্ট করা লাগছে আপনাদের। তারপর হচ্ছে ফুল ফুল স্ট্রিট অ্যাড্রেস আছে, এই যে দেখুন এখানে মেইলিং অ্যাড্রেস থেকে শুরু করে সিটি, স্টেট, জিপ কোড সব কিছু আছে। তারপরে আর কি কি আছে, রিভিউ নিলাম, যে দেখুন যে সমস্ত কোম্পানিতে রিভিউ ছিল ওখানে সেগুলোতে রিভিউগুলো স্টার্ট করছে, যেগুলোতে ছিল না সেগুলোতে নাল নাল লেখা আসতেছে, তাই না? মূলত এগুলোতে ছিল না, এই কারণে নাল আসতেছে। আর এই যে টুডে টাইম যেটা দিলাম টাইম সেটাও আছে। এই যে এই যে যেটা আমরা দিয়েছিলাম, যেগুলোতে ছিল সেগুলোই হচ্ছে ডাটাগুলো নিয়েছে, যেগুলোতে নাই সেগুলোতে কিন্তু নিতে পারেনি। দেখা যাচ্ছে এই যে এই দুইটা ছিল, এই দুইটা নিয়েছে, আবার এটা নিতে পারেনি। এগুলো খুব কম সংখ্যক ক্লায়েন্টই চায়, যদিও চায় আপনি দিতে পারবেন, ম্যানুয়ালি কালেক্ট করে দিতে পারবেন নর্মালি, আর স্ক্রাপিং এর মাধ্যমে দিতে পারবেন। মূলত এই যে ফুল স্টেট অ্যাড্রেসের পরে যেগুলো নাল নাল আছে এই ইনফরমেশনগুলো খুব মানে খুব কম সংখ্যক ক্লায়েন্টই চায়। হ্যাঁ, যদি চায় তাহলে আমার মতো করে দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যখন স্যাম্পল ক্রিয়েট করবেন কোনো ডাটা যেন নাল না থাকে, হ্যাঁ, একদম রিফ্রেশ ডাটা দিবেন। আপনি চাচ্ছেন যে এটা আপনার সময় নাই, এটা কালেক্ট করবেন, আপনি পরে কালেক্ট করবেন, আপাতত স্যাম্পল দিবেন আপনি খুব দ্রুত, আপনি এটা রিমুভ করে দেন। আপনি এখান থেকে 5টা মনে করেন ডাটা নিয়ে কি করতে হবে, আপনাকে ইমেলগুলো ভ্যালিড করতে হবে, অবভিয়াসলি ভ্যালিড করতে হবে। কি করতে হবে? ভ্যালিড করতে হবে। ভ্যালিড ছাড়া দিবেন এগুলা ইমেল? ভ্যালিড ছাড়া দেওয়া যাবে না। কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, আপনি অনেক সময় দেখবেন যে আপনি যদি সিএসভি ফরম্যাটে এটা সেভ করে রাখুন, আপনি একটা বিপদে পড়বেন। সেই বিপদটা হচ্ছে এরকম, সিএসভি তে যখন আপনি সেভ করবেন এই ডাটাগুলো মনে করেন যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে একটা একটা রো এর মধ্যে চলে যাবে, মানে সবগুলো ডাটা একটা রো এর মধ্যে চলে যাবে। এজন্য এটাকে আপনাকে এক্সেলে কনভার্ট করতে হবে। আপনি এক্সেলে এটাকে কিভাবে কনভার্ট করবেন, এই যে ফাইলসে ক্লিক করবেন, ফাইল থেকে যাবেন সেভ অ্যাজ, কোথায় যাবেন? সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজ থেকে আপনি কোথায় সিলেক্ট করতে চাচ্ছেন? ডেস্কটপে যাচ্ছেন, এখান থেকে আপনি এই যে ইউনিকোড টেক্সট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এক্সেল ওয়ার্কবুক সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এক্সেল ওয়ার্কবুক সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এখানে টাইপ করুন যে এটা কোন কান্ট্রি, নিউ ইয়র্কের হচ্ছে রেস্টুরেন্ট, তাই না? RESTAURANTS রেস্টুরেন্টস ইন নিউ ইয়র্ক, অথবা হচ্ছে YNY নাম দিলেন, দিয়ে কোথায় সেভ করবেন? ডেস্কটপে সেভ করবেন। এক্সেল হয়ে গেছে কিন্তু। এখানে ইমেল ফাইন্ডার দিয়ে তো আসছে ওটা লোগো যে কোনটা সেটাও তো বুঝতে পারছি দিলে ওখানে যে ইমেল ফাইন্ডার যে এক্সটেনশনটা আছে আপনারা যেটা লোগো আলাদা দিচ্ছি আমরা। আচ্ছা আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি, ওয়েট। চেক করুন।
পেয়েছেন? মনে করেন আপনি এই 5টা স্যাম্পল আকারে ক্লায়েন্টকে দিবেন। এরকম দিবেন, এরকম হিজিবিজি দিবেন, নাকি ফাইলটাকে সুন্দর করবেন? আমার অনেক স্টুডেন্ট আছে কি করে জানেন, এই ইউলো পেজ থেকে ফাইলটা ডাউনলোড করে বায়ারকে দিয়ে দেয়। বায়ার সিএসভি ফাইল ওপেন করতে পারে না। হ্যাঁ, ওপেন করছে, দেখে যে সবগুলো মানে হেভি মানে হিজিবিজি হয়ে আছে, কোনো ডাটার সঙ্গে কোনো ইয়া নাই, মিল নাই, এবং কোনো প্রফেশনাল কোনো মানে ডাটা না। এরকম দেওয়া যাবে নাকি এটাকে সুন্দর করে দিবেন? সুন্দর করে দিতে হবে। হ্যাঁ, এটা সুন্দর করে দিতে হবে। ওকে, এখানে দেখুন মেল টু নামে একটা কি আছে, এই মেল টু সহ দেয়া যাবে না, দেখতে পাচ্ছেন? এক্সট্রা একটা ভার্সন। হ্যাঁ, এটা কিন্তু দেয়া যাবে না। মেল টু কি দেয়া যাবে? মেল টু দিলে কিন্তু ইমেল সেন্ড হবে না। মেল টু দিলে ইমেল সেন্ড হবে না। হবে? যখন ক্লায়েন্ট ক্যাম্পেইন করবে মেল টু সহ, তখন বিপদে পড়বেন কে? আপনি বিপদে পড়বেন। এখন আমরা ইমেলগুলো কি করব? চেক করব। কিভাবে চেক করব? জিমেল চালাই দিলেই হচ্ছে। ট্রুমেল টেস্টার। অনেকগুলো মেথডেরই আপনারা জানেন, তাই না? অনেকগুলো মেথডেই জানেন কিভাবে ভ্যালিড করতে হয়। এখানে গিয়ে আপনি টুতে সবগুলো ইমেল দিয়ে দেন। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, জি ভাইয়া। এটা কি ভ্যালিড? না ভাইয়া, সারা অবস্থায় আছে। আচ্ছা, আলামিন ইসলাম বাবু ভাই আছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা হচ্ছে অনায়াসে এরকম ফাইল একটা ক্রিয়েট করতে পারবো যেটা স্যাম্পল। আচ্ছা, আমরা এটা ভ্যালিড কি ইনভ্যালিড চেক করতেছিলাম, তাই না? কোথায় ছিলাম? আচ্ছা, প্রথম যে, ছিলাম একটা হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথম ইমেলটাই কিন্তু দেখাচ্ছে কি ইনভ্যালিড। তারপরেরটা, তারপরটা ভ্যালিড। এটা, ইনভ্যালিড। এটা, ইনভ্যালিড। এটা। এটা ভ্যালিড। তার মানে দুইটা ভ্যালিড পাইলাম। দুইটা ভ্যালিড, তিনটা valid। এখন এই যে এই তিনটা যে আছে ইনভ্যালিড, এটা বলা যাবে না। সারা অবস্থায়। হ্যাঁ, আমরা একটা কাজ করি। কিন্তু মেল থেকে করতে হবে। হ্যাঁ চেক করে দেখতে হবে আবার। হ্যাঁ, আমরা এটা হচ্ছে এটা কপি করে নিই। এটা কপি করে আমরা ডিরেক্ট সেন্ড করতেও পারি, অথবা ট্রু মেল দিয়ে পরীক্ষা করতে পারি। ট্রু মেল, ওখানেই সেন্ড করলাম। হ্যাঁ, সেন্ড করা যায়। আমরা ট্রু মেল দিয়ে আমরা কি করতে পারি, আমরা ফ্রিতে, সরি এখানে ক্রেডিট আছে, আর যেখানে ক্রেডিট নাই সেখানে যাই। আমরা এটা দিয়ে দেখতে পারি। ট্রু বলে তো অনেক সময় লাগে। না, সব সময় সময় লাগে না।
সব সময় না। হচ্ছে লাইট 14টাই বেশি ভালো মনে হয় আমার কাছে। এই জন্য আমি বেশিরভাগ সময়টা লাইট 14 ইউজ করি। ইউ হ্যাভ রিচড দ্য লিমিট অফ ভেরিফিকেশন, সাইন আপ করতে বলতেছে। ও আমি এটা মানে দিয়ে, আপনি লাইট 14 ইউজ করেন ভাই? আচ্ছা ওয়েট, এটার ইয়াটাও ইয়া করে রাখছিলাম, ভিপিএন। আচ্ছা, ভিপিএন হচ্ছে, আচ্ছা ভিপিএন অন করেও আমাকে দিল না, বলতেছে এক্সেসিভ ইউজ করছি আমি। আচ্ছা যাই হোক, মেল টেস্টটা দিয়ে দেখেন। লাইট 14 এ অনেক সময় ভ্যালিড কে ইনভ্যালিড বলে, ইনভ্যালিড কে ভ্যালিড বলে মাঝে মধ্যে দেখবেন। ওটা মূলত হচ্ছে নেটের কানেকশনের উপর ডিপেন্ড করে। দেখুন এটা কি বলছে, সার্ভার ডাজন্ট অ্যালো ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন। তার মানে সামথিং, মনে করেন যে হচ্ছে এই যে এদের যে ডোমেনটা বলতেছে ঠিকঠাক আছে, সার্ভার ফাউন্ড ফর ডোমেন, এই অংশটাকে হলুদ করে দিয়েছে যে সার্ভার ডাজন্ট অ্যালো ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন। আচ্ছা এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট সেন্ড করে দেখতে পারি। হ্যাঁ, আমরা ডিরেক্ট সেন্ড করতে পারি। আমরা আমাদের যে দুটো ভ্যালিড ইমেল সেই দুটো কেটে দিই, এটাও ভ্যালিড। একটা জিনিস দেখছি যে যেগুলো হচ্ছে মানে ওয়েবসাইট থেকে নেই অনেকগুলোতে যে এরকম টেস্টটা হচ্ছে, মেন টেস্টার বা এই যে লাইট 14 দিয়ে পাচ্ছে না, কি লেখা আসে সেন্ড করে দেখতে হচ্ছে। ম্যাক্সিমাম আপনার ভ্যালিডের কাজটা আপনার সেন্ড দিয়ে কাজ করতে হবে, কারণ পার ডে আপনার মাথায় রাখতে হবে, আপনাকে মিনিমাম পার ডে মিনিমাম 500 করে লিডস মিনিমাম পার ডে জেনারেট করার মতো যেন আপনার হচ্ছে এবিলিটি থাকে। তার মানে পার ডে 500 জন্য আপনাকে সেন্ড করতে হবে মিনিমাম, মনে করেন যে 2000 থেকে 3000, তাই না? তার মানে আপনার জিমেল কতগুলো? জিমেল আছে মানে একটা জিমেল দিয়ে একদিন সর্বোচ্চ কটা সেন্ড করা যায়? 50টার বেশি করবেন না। আচ্ছা, হ্যাঁ 50টার। এতগুলা জিমেল লাগবে? ইন্নালিল্লাহ। হ্যাঁ, তো শুরু থেকেই তো বলতেছিলাম যে জিমেলের অ্যাকাউন্ট ওপেন করেন, জিমেলের অ্যাকাউন্ট ওপেন করেন। এখন বুঝতেছেন কেন কেন কাজে লাগবে। ভাইয়া কাউন্ট বাট এতগুলা তো আর মনে করেন যে আপনি ইমেল সেন্ডিং এর একটা কাজ পেয়েছেন, ক্লায়েন্টের সেন্ড করতে হবে আপনাকে, তাই না? তো নরমালি যদি আপনার যদি মনে করেন যে 25টা বা 30টা যদি জিমেল থাকে, একটা দিয়ে যদি 50টা করে হয় তাহলে তো অনেকগুলো হচ্ছে, অনেকগুলো হচ্ছে না? আচ্ছা দেখুন, হ্যাঁ ভাইয়া সেক্ষেত্রে অনেকগুলো। হ্যাঁ আচ্ছা দেখুন, আপনি এখানে কিন্তু কোনো বাউন্স করে নাই এখন পর্যন্ত, 3টা ইমেল দিছি। আচ্ছা পেজটা রিলোড দেই। বাউন্স করাটা একটু বুঝাইন তো, যে কিভাবে কোনটা দেখলে বুঝবো যে বাউন্স করছে। আচ্ছা দেখেন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা জি এই যে বোল্ড হয়ে আছে ইনবক্স লেখা, জি। এইটা আর এটা কি একই রকম দেখা যাচ্ছে না, দুটো পার্থক্য আছে? না দুইটা আলাদা আছে। আচ্ছা এটাতে যদি আমি ক্লিক করি, দেখুন অ্যাড্রেস নট ফাউন্ড, মানে বাউন্স করছে। আচ্ছা আচ্ছা আমি যদি ব্যাক করি, এটাতে যদি যাই, এই টাইপের কিছু বক্তব্য বলতেছে ওরা, অ্যাড্রেস নট ফাউন্ড নামে কিছু আছে, এবং এবং দেখাচ্ছে যে সেন্ড হয়েছে ইমেলটা, 30 সেকেন্ড অপেক্ষা করবেন। এবং দেখুন প্রত্যেকটা ইমেলে কিন্তু সেন্ড হয়েছে। যদি কোনো একটা ইমেল যদি সেন্ড আনফরচুনেটলি যদি সেন্ড না হইতো, তাহলে এখানে দেখাইতো যে অ্যাড্রেস নট ফাউন্ড বা হচ্ছে আবিজাবি দুই একটা, মনে করেন এখানে মাল্টিপল ভাবে 3টাকেই ভ্যালিড বলতেছে। তার মানে আপনি খুব সহজেই একসঙ্গে মনে করেন যে 10টা 20টা ভ্যালিড করতে পারবেন, কার মাধ্যমে? জিমেলে সেন্ডের মাধ্যমে। বুঝতে পারছেন? আচ্ছা স্কাপটা যাদের যাদের বুঝতে সমস্যা হয়েছে, কালকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি হাতে কলমে দেখাই দিব, এই টেনশন নেওয়ার কোনো কারণ নেই, দেখাই দিব, সমস্যা নেই। আজকে রাতে তো এই ভিডিওটা আপলোড দিবেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখো, ভিডিও, আচ্ছা ভিডিও দেখো, আপনারা প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। জি ওয়েব এক্সটেনশনটা ওটা কি লগইন করব? লগ ইন না, ক্রোম এক্সটেনশন যেভাবে অ্যাড করে ওইভাবে অ্যাড করবেন।
আর এই একটার পরে ওখানে ওই চিহ্নটা আসছে। আচ্ছা, ওই যে রাতে মিটিং করবেন যখন আপনার প্রবলেমগুলো শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা শুনুন, ওই অবশ্যই অবশ্যই 12টার সময় সবাই প্রেজেন্ট থাকবেন, 12টার আগে, ঠিক আছে? মিটিং তো 10:30টায় শুরু হয়, সমস্যা নেই। আচ্ছা ওয়েট, আজকে কোনো বড় হবে। ওকে ওকে ওয়েট। আমার থাকি ভাই, আচ্ছা, আমি দুইটা গ্রুপকে একসঙ্গে একটা গ্রুপ ক্রিয়েট করবে, আপনাদেরকে অ্যাড করে দিব, হ্যাঁ? সবাই ওই গ্রুপে অ্যাড হয়ে থাকবেন, ঠিক আছে? ওখানেই ওখানেই একজন এখন মিটিং ইউআরএল ক্রিয়েট করে দিয়েন একজন, ঠিক আছে? আমি এখন বলে দিব কে ক্রিয়েট করবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ভাই একবার